চলছে পুরোদস্তুর সিরিয়ালে তো খুব হার্ড একটা শিডিউল থাকে, তার মধ্যে আবার তোমার সিনেমাও আসছে। এই ব্যালেন্সটা কি করে করছো, মানে ছোট পর্দায় বড় পর্দায় সমানভাবেই তোমাকে দেখা যাবে? সত্যি কথা বলতে কি, ফিল্মের শুটিংটা আমি করেছি 1-1.5 বছর আগে। আচ্ছা। অবভিয়াসলি এটা যিনি যারা প্রডিউস করেছে ফিল্মটা তারা সবাই চাকুরিজীবী, মোটামুটি সবাই, মানে প্রডিউসার বলো, ডিরেক্টর বলো, তার এবং কোথাও যখন কাজ করতে শুরু করেছিলাম, কম বাজেটের ছবি, কম দিনে শুটিং, খুব টাইট শিডিউলের মধ্যে একগাদা সিন করা। প্রথম প্রথম আমি গিয়ে দেখে বোঝার চেষ্টা করতে আরম্ভ করলাম, তারপর ইন্দ্রাশিসকে চিনলাম, সৌনককে চিনলাম, ওদের পুরো ইউনিটটাকে চিনলাম, অনির্বাণ, মলয়দা, প্রত্যেকের কথা বলবো। এবং করতে করতে আমি কোথাও প্রত্যেকের সঙ্গে নিবিড়ভাবে একটা জড়িয়ে পড়লাম, এবং আমার মনে হলো যে শুধুমাত্র সিনেমাকে ভালোবেসে এই মানুষগুলো, ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে আমি অনেক জ্ঞান অনেক বড় বড় লোকের কাছ থেকে শুনেছি, কিন্তু কার্যকরী জায়গায় যখন সেটাকে কাজে লাগানো হয় সেটা কিন্তু খুব একটা ভুয়ো জায়গায় তৈরি হয়ে যায়, ভীষণ ক্লিশে আমি বলবো। কিন্তু এই লোকগুলো, মানে স্পেশালি ইন্দ্রাশিসের কথা বলবো, ইন্দ্রাশিস বীরু রাক্ষস যে ছবিটার কথা আমি বলবো, 1 সেপ্টেম্বর আমাদের রিলিজ, ওটা তৈরি করাটাই মানে আমার কাছে একটা মজার জিনিস লেগেছিল, কারণ কোনো ডিরেক্টর তার প্রথম ভেঞ্চার এটা নিতে পারে না। এটা 5 নম্বর 6 নম্বর ভেঞ্চার হিসেবে ঠিক আছে, কারণ তার জন্য যে হোমওয়ার্ক দরকার, সেই লোকটা ওই হোমওয়ার্কটা করে এসছে সিনেমাটা তৈরি করার জন্য। এটাই আমাকে একটা কোথাও ইন্টারেস্টটা গ্রো করাতে আরম্ভ করলো, যে একটা লোক এইরকম একটা নন লিনিয়ার ফিল্ম তৈরি করছে, এবং প্রথম ছবি হিসেবে, এবং মোটামুটি দেখতে গেলে ভালো ভালো সব অভিনেতাদের নেওয়া হয়েছে। আমি জয় ভালো অভিনেতা, সেই জন্য এই বছর থিয়েটারে অ্যাক্টিং আমি প্রচুর দেখেছি, অভিনয় করার সুযোগ প্রথমবার পেলাম ওর সঙ্গে। কাঞ্চনা ভালো অভিনয় করে, প্রদীপ দা, পাপিয়া দি, আমি, আমাদের, এবার আমি খুব ট্যান্ট্রামও করি, মানে ট্যান্ট্রাম করি মানে ওইরকম ট্যান্ট্রাম না, মানে আজকে যে সিন তার অনুযায়ী আমার জিনিসপত্র দরকার। এবার সেই জায়গাগুলো আমি বুঝতে পারতাম যে ওকে, ও জানে না ওইগুলো, ওই জায়গাগুলো এখনো অবধি বোঝা হয়নি, কিন্তু আমরা ওই বোঝাপড়াটা সিনেমা করতে করতে, শুটিং করতে করতে তৈরি হয়ে গেল। এবং আজকে যখন সিনেমাটা রেডি, আমি যখন দেখতে গেলাম ডাবিংয়ের পরে, আমি অভিভূত। আমি নর্মালি কোনো সিনেমার জন্য এইভাবে বলি না, এই লোকগুলো নিজেদের পুঁজি কাজে লাগিয়ে সিনেমাটা বানিয়েছে। যদি আমরা মানে না বলি, তাহলে কোথাও গিয়ে আর্টিস্ট হিসেবে চিট করা হয় আমার নিজের প্রফেশনকে। এবং আমার মনে হয় যদি এই লোকগুলো এগিয়ে না আসে, আমাদের মতো আর্টিস্ট যারা কোনো বড় ঘরের অংশ নয়, তাহলে তো সারা জীবন কাজ পাবে না। আমি আজকে মেগা সিরিয়াল করেছি, গলা বাজিয়ে বলতে পারছি এই কথাটা, না তো বলতেও পারতাম না। আমার কোথায় কাজ ছিল? আমি তো বাড়িতে বসে দিন কাটাচ্ছিলাম, টুকটুক করে কাজ করি। সেই জায়গায় এই লোকটা যে আমাকে ভেবেছিল, মানে ইন্দ্রাশিসের কথা বলছি, বীরু রাক্ষসে একটা যে অভিনয় করার জায়গা পেয়েছি, এটাই আমার কাছে একটা চরম প্রাপ্তি। এবং সিনেমাটা ভালো তৈরি হয়েছে। এটা এই জেনারেশনের সিনেমা, আমরা প্রত্যেকে নিজেদেরকে দেখতে পাবো এই সিনেমাটাতে। সিনেমাটা যখন প্রথম দিকে দেখছিলাম, কি হচ্ছে কি হবে, লাস্ট যখন দেখলাম আমার মনে হলো এই সিনেমাটা না ভাবাবে আমরা কি কি হারিয়ে ফেলেছি জীবন থেকে। আমাদের শান্তিই নেই জীবনে, আনন্দই নেই, আমরা হাসতে ভুলে গেছি, মানে হাসতে হাসতে ভাবি পরের 5 মিনিট বাদে কি কাজ আছে, আচ্ছা কাকে ফোন করতে ভুলে গেলাম, এই মোবাইল ওটা চেক করা হলো না। আমাদের সব আছে কিন্তু আমাদের কিচ্ছু নেই। তুমি এক্ষুনি একটা কথা বলছিলে যে অনেক দিনে তুমি কাজ ছিল না, এই যে এক্ষুনি একটা কথা বলে যে আমি তো কোনো বড় ঘরানার নয়, তাহলে কি এই নেপোটিজম যেটা নিয়ে বলিউডে ভীষণ বিতর্ক হচ্ছে, সেটা কি টলিউডেও কোথাও আছে? এটা কি প্রশ্ন? এটা সবাই আমরা জানি, এটা তো মানে না জানার কিছু নেই, এটা তো একদমই মানে সত্যিকারের কথা। আর আমি তো টিভির অ্যাক্টর, সবাই আমায় বলে আমি নাকি সিরিয়ালের অভিনেত্রী, সিরিয়াল অভিনয়টা করতে পারি, ফিল্মে তো অভিনয় আমি করতে পারি না, তাই কি কোনোদিন কেউ কাজ দেয়নি। কথাটা এই কারণেই বলতে পারছি আজকে আমার হাতে এই সিরিয়ালটা আছে বলে। এর আগে বলতে পারতাম না নয়, আমার প্রত্যেকটা ইন্টারভিউ যারা দেখেছে, শুনেছে, পড়েছে, তারা প্রত্যেকেই জানে আমি খুব স্পষ্ট বক্তা, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় প্রবলেম হয়তো। কিন্তু কি বলতো, আখেরে তো আর্টিস্ট, প্রচুর খিদে ভেতরে, না খেতে পেয়ে আমি কত না খেয়ে থাকবো, আমার করছি না, নিঃসন্দেহে থাকবে, কিন্তু একটু তো সুযোগ দাও ভাই, একটু তো কাজ করার জায়গা দাও। না করতে পারলে বলো অভিনয় জানে না, হ্যাঁ একদম, দেখতে খারাপ, অভিনয় জানে না, দাঁড়াতে জানে না, জামা পড়তে জানে না, ভাই কিছু তো বলো। কিছুই তো নেই এমন নয়, কাজটা যে জানি না এমন নয়, তাহলে কেন এরকম সিস্টেমটা, কেন এরকম? এই সিস্টেমে যুগ যুগ ধরে চলে এসছে, এখনো চলছে, এবং এটা চলে যাবে, এটা কিছু করার নেই। আমি কারোর এগেনস্টে বলছি না, এটাই জগতের নিয়ম। পাওয়ার প্লে চলে আসছে অনেক যুগ ধরে, এখনো চলছে এবং চলবে। তার মাঝখানে কিছু লোককে লড়ে বেঁচে থাকার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তো আমিও লড়ছি। আর সেই লড়েই আমরা দেখতে পাচ্ছি এখন তুমি একটা সিরিয়ালে বেশ দাপিয়ে বেড়াচ্ছ, এবং আমি বাইরের ফিডব্যাক নিয়ে বলছি যে ভীষণই জনপ্রিয় এবং তোমার স্লটে সবচেয়ে হাইস্ট টিআরপি
সিরিয়াল এখন অন্দরমহল। এবার আমি আমার একটা কথা, টিআরপি আমি বুঝি না। লোকে পছন্দ করছে এটাই বোধহয় আমার মনে হচ্ছে মানুষ বাড়িতে বসে টিভিটা চালিয়ে যখন আমরা কাঁদছি তাদের চোখে জল আসছে, আমরা হাসলে তারা হাসছে, তারা কোথাও আমাদের অন্দরমহলে ঢুকে পড়েছে। আমরা ভেবেছিলাম তাদের অন্দরমহলে ঢুকবো, সেই ঢুকতে ঢুকতে কখনো তারা আমাদের অন্দরমহলে ঢুকে পড়েছে। এটাই প্রাপ্তি, এর থেকে বেশি তো কিছু চাই না। আজকে আমরা যখনই স্ক্রিনের সামনে দাঁড়িয়ে অভিনয় করি, আমাদের নিশ্চয়ই রুজি রুটি সেটা, কিন্তু মাসের শেষে পয়সাটা খুব দরকার। কিন্তু আমি তো বিগত 10 বছর কাজ করিনি, পয়সার কথা তো না ভেবেই কাজ করিনি। আর যখন করছি শুধু পয়সার জন্য করছি কি না, তো কোথাও গিয়ে ওই প্রাপ্তিটা যে আমি আজকে যে অভিনয়টা করব তাতে যেন ছেড়ে যেন একদম আমার হাতের থেকে সত্যি সেই মানুষটার বুকের মধ্যে গিয়ে লাগে এবং সে আমি যেটা ফিল করছি সেটা ফিল করতে পারে। এর থেকে বেশি তো চাহিদা কিছু নেই। একদমই তোমার এই চাহিদা পূরণ হোক। আমাদের টিমের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। আর আমরা আবার একদিন আসবো, আবার একদিন জমিয়ে আড্ডা হবে। নিশ্চয়ই একদম। আর তোমরাও ভালো থেকো। আর হ্যাঁ, দেখো, এটাকে লাইক করো, শেয়ার করো আর দেখো।